খাজা তোমার নামটি মজা জপি দিবস রজনী মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা জপি দিবস রজনী মাইনুদ্দিন নাম খানি। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন নাম খানি। হিন্দাললিত গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল আউলিয়াদের মাথার তাজ চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি তোমার প্রতি সহায় অতি খাজা ওসমান হারুনি মাইনুদ্দিন। আমার সঙ্গে জোরে বলুন মাইনুদ্দিন নাম, আরো জোরে মাইনুদ্দিন নাম খানি। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন নাম খানি। নবী বংশে ওলি তুমি সঞ্জারেতে জন্ম আজমিরকে করিলেন জয়। লক্ষ লোকে তোমায় দেখে লক্ষ লোকে তোমায় দেখে কলেমা পড়ে তখনই মাইনুদ্দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারাই বেলায়াত। বাবা পার্টির যখন স্লোগান দেয় তো কোনো যদি সরকার হয়, কোনো মুখ্যমন্ত্রী হয়, যত মন্ত্রী আছে, যত নেতা আছে, সবার থেকে শ্রেষ্ঠ নেতাকে আমাদের নবী। আর ওই নেতার ওয়াফাদার গৌসে পাক, ওই নেতার ওয়াফাদার মাইনুদ্দিন চিশতি, যে ঠিক কি না? তাদের নামে স্লোগান জোরে হবে না আসতে হবে? নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ। ওলি আল্লাহ পেলে নবী পাওয়া যায়, আর নবী পেলে আল্লাহর ঠিকানা পাওয়া যায়। জোরে বলে। এজন্য আমরা বলি নারাই বেলায়াত, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর। এ গেল নিচে থেকে। যদি উপর থেকে আসি, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই বেলায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। উপর থেকে যদি যাই, রব্বুল আলামিন নাকি রাসূল পাক, রাসূলের ওয়াফাদার ওলি আল্লাহ, যাদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি, ঠিক কি না? তারপরে আপনি যেখানকার দেন, আপনার বাপের দেন, আমার বাপের দেন, যেখানকারই দেন, প্রথম হবে নিচে থেকে গেলে ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, উপর থেকে এলে আল্লাহ, নবী, ওলি আল্লাহ। জোরে বলুন। এটা সিস্টেম, এটা ধাপ। কারণ এই ভারতের মাটিতে, এই হাসিয়ার গ্রামে কোন নবী পাক এসে ইসলাম প্রচার করে যাননি, আলে পাকেরাও এসে ইসলাম প্রচার করে যাননি, কোন সাহাবী রাসূল এসেও ইসলাম প্রচার করে যাননি। তবে হাসিয়ার মাটিতে আউলিয়ায়ে কেরামের কদম এসেছে। কাদের কদম? নবী পাকের বন্ধু যারা, তাদের কদম এসেছে, তাদের দ্বারাই আমরা ইসলাম পেয়েছি, ঠিক কি না?
ইসলাম কিভাবে এসেছে খুব খেয়াল করুন। ভারতের মাটিতে প্রথম যিনি কোরআন ও হাদিস এনেছেন তার নাম হলো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কান সুবহানাল্লাহ। হিন্দুস্তানের মাটিতে যিনি সর্বপ্রথম ইসলামের আলো জ্বালিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। হিন্দুস্তানের মাটিকে যখন আপনার বাদশাহ আকবর ইসলামের ভিতরে মানুষ কলেমা পড়তো, এই কলমাটাকে যে শেষ করতে চেয়েছে বাদশাহ আকবর তার নাম নতুন ধর্ম জারি করলো দ্বীনে ইলাহি। তখন আপনার মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি সেইখান থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন, হেফাজত করে নিয়েছেন, নতুন ইসলামটাকে পূর্ণ জীবন দান করেছেন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। এই যুবকেরা তারপরে পরে এই ইসলামের শত্রুরা যুগে 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 এসেছে। ইংরেজেরা যখন পৃথিবীর জমিনের ওলামায়ে কেরাম দিগকে দলালের লোভ দেখিয়ে, রয়েল বাবাজি আমার ডলার টাকার লোভ দেখিয়ে খরিদ করতে লাগলো, বাবা আমার কত মৌলবি কত মুফতিরা বাবা আমার পয়সার লোভে আনাপ শানাপ ফতোয়া দিতে লেগেছে, আমার নবী পাককে ছোট করতে লেগেছে, আলে পাকে শানকে ছোট করতে লেগেছে। আব্বাজি সাউদাগেরানের মাটিতে সরকারে আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলাইহি রহমানের দোয়ার কলম ধরে দিয়েছে। এ জগৎবাসী তোমরা আমার নবীকে ছোট করতে চাও, যেমন একটি কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান এর 17 পৃষ্ঠাতে লেখা আছে আমার নবী পাকের জ্ঞান চতুষ্পর্যন্ত সমাতুল্য। জোরে কান নাউযুবিল্লাহ। কি কিতাব বললাম? তাকবিয়াতুল ঈমান এর 17 পৃষ্ঠাতে লেখা আছে আমার নবী পাকের জ্ঞান চতুষ্পর্যন্ত সমাতুল্য। গরু ভেড়া ছাগল মোষ যেমন জ্ঞান সেরকম জ্ঞান হলো আমার নবীর জ্ঞান। জোরে কান নাউযুবিল্লাহ। এ বাবা রে আমার সরকার আলা হযরত আজিমুল বারাকাত তরিয়াশক রহমত কানজুল ঈমান তুলে দিয়ে বললেন, হে যুবকেরা তোমরা এই কথা বলতেছো কেন? তা বলছে জানো না? সঙ্গে সঙ্গে তারা ব্যাখ্যা করতেছে, বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, পাঠিয়ে আমার নবীজিকে চেপে ধরে বললেন নবী পড়ুন, ছেড়ে দিয়ে বললেন ইকরা, পড়ুন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে আপনি পড়ুন, আপনার রবের নামে আপনি পড়ুন। নবী পাক আমার বললেন মা আনা বিকারিইন। সুন্নিরা বলছে রাসূলুল্লাহ বুঝাতে চাইলেন আমি পড়ার জন্য আসিনি, আর ওরা বলছে নবী বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। গন্ডগোলটা দেখেন কোথায়। কেউ কেউ কোন মৌলবীরা নেটের মধ্যে বলছে আলিফ কোনটা বা কোনটা সা কোনটা, নবী পাকের এতটুকু জ্ঞান ছিল না। এই মৌলবী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হলো আমার নবী পাকের ওয়ারিস। যদি কোন আলেম হয়ে এমন কথা বলে আলেমের খাতা থেকে তার নামটা বাদ চলে যায়। তুমি বলতো আমার নবী আপনার আলিফ কোনটা বা কোনটা তা কোনটা সা কোনটা জানতো না। এই যুবকেরা এই সোনামানিকেরা একটুখানি খেয়াল করুন, আপনার আমার নবী বললেন মা আনা বিকারিইন, আমি পড়ার জন্য আসিনি, আমি পড়ার জন্য আসিনি। আমার নবী পাক বুঝাতে চাচ্ছেন এই আয়াতের ব্যাখ্যাতে আমার উম্মতানেরা জেনে নাও আমি রাসূলুল্লাহ পড়ার জন্য আসিনি, আমি পড়ানোর জন্য এসেছি। আমি নবী হলাম তামাম উম্মতের শিক্ষক করে আল্লাহ আমাকে জগতের বুকে পাঠিয়ে দিয়েছেন। আর ওই ওয়াহাবীর দলেরা আব্দুল ওয়াহাব নাজদির ট্যাবলেট যাদের মাঝে আছে এরা আপনার বলতে চাইছে মা আনা বিকারিইন। নবী বললেন আমি লেখাপড়া জানি না, আমি লেখাপড়া জানি না। এ যুবক তোমরা আমার নবীকে এমন করে কথা বলো কেন? তোমরা কি আমার রাসূলুল্লাহর দুশমন? তোমরা যে নবীর কলেমা পড়তেছো ওই রাসূলুল্লাহকে আযানে ডাকতেছো, কলেমাতে ডাকতেছো, নামাজে যাইয়া তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যে নবী পাকের প্রতি দরুদ না পড়লে তোমার নামাজ পর্যন্ত
পর্যন্ত কবুল হয় না। ওই রাসূলকে তুমি বলতে চাইছো আমার নবী লেখাপড়া জানে না, মা নবী পড়ি আমি লেখাপড়া জানি না। এ যুবকেরা, তখন আমার সরকারে আলা হাজার কলম তুলে বলেছেন, তোমরা জানো না জগতের বুকে আমার আল্লাহ জগৎবাসীর জন্য নবীকে শিক্ষক করে পাঠিয়েছে। আমার নবী হলেন উসতুম মুআল্লিমান, আমার নবী হলেন সামাম পৃথিবীর জন্য শিক্ষক। শিক্ষক শিক্ষক করে আল্লাহ জগতের বুকে পাঠিয়ে দিয়েছেন। তাই তাকে বলা হয় 1400 সাদির মুজাদ্দিদ আলা হযরত। সহজে বলা হয় না। দালাল যখন দালালি করেছে তখন তার কলম চলেছে রাসূলের পক্ষে, আলে পাকের পক্ষে, নবী ওয়ালাদের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জিবরিল আমিন এসে ধরলেন, আরে এ বন্ধই করতে হবে, ও টাইম হয়ে গেলে প্রায় কাছাকাছি নাকি? হ্যাঁ এরকম। আমার আব্বাজি সোনা মানিকেরা, ও বাবাজি আমার ভাইয়েরা, ভালো করে মাথার ভিতরে রাখুন, আপনার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শিক্ষক। জিবরিল আমিন চেপে ধরলেন, মা আনা বিকারিন, আমি পড়তে আসিনি। আবার চেপে ধরলেন, মা আনা বিকারিন, আমি পড়তে আসিনি। আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আমার সঙ্গে সঙ্গে আপনার কিনা পড়ছে, সৈয়দি আলম নবীজি, সৈয়দি আলম নবীজি, আখিরি জমানা, উম্মত কি তরাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলুন, হয়নি আরো জোরে বলুন। সৈয়দি আলম নবীজি, সৈয়দি আলম নবীজি, আখিরি জমানা, উম্মত কি তরাইতে নবী দিলেন রব্বানা। নবীজি মোর নূরের পুতুল, সোহাগ করে নাম রাখিলে মুহাম্মদ রাসূল। নবীজি মোর নূরের পুতুল, সোহাগ করে নাম রাখিলেন এ মুহাম্মদ রাসূল। মাফ করায়া নিবেন নবী, মাফ করায়া নিবেন নবী উম্মতের গুনাহ, উম্মত কি তরাইতে নবী দিলেন রব্বানা। সৈয়দি আলম নবীজি, সৈয়দি আলম নবীজি, আখিরি জমানা, উম্মত কি তরাইতে নবী দিলেন রব্বানা। জোরে কর। আরো বেরোই নারী কত রয় তারা আশা করে, এ হইল গত। ধন্য হলেন যাকে পেয়ে, ধন্য হলেন যাকে পেয়ে আম্মা আমিনা। উম্মত কি তরাইতে নবী দিলেন রব্বানা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত। শোনো রে ওয়াহাবি নাদান, নবীজিকে বলিস তোরা ভাইয়ের সমান। নাউজুবিল্লাহ বলে। শোনো রে ওয়াহাবি নাদান,
নবীজিকে বলিস তোরা ভাইয়ের সমান, নবীজির ওই জুতার সমান, নবীজির ওই জুতার সমান হতে পারবি না। উম্মতি কি তরাইতে নবী দিলেন রব্বানা, সাইয়্যিদি আলম নবীজি, সাইয়্যিদি আলম নবীজি আখিরি জামানা। উম্মতি কি তরাইতে নবী দিলেন রব্বানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान है। अल्लाहुम्मा सल्ली अला আবডালে আছে তো দেখতে পাইনি, তাই উঠে গেছে। যখন সুবহানাল্লাহ আরো জোরে বলুন। আব্বা আমার, আমাদের নবীকে চেপে ধরছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। তাহলে জিবরাইল আমার নবীর ওস্তাদ না। তিনবার যখন চেপে ধরলেন, ছেড়ে দিলেন, আমার নবী আগে পড়ছিলেন না, আর এখন আমার নবী শুরু করেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি, আমার নবী আগে পড়ছিলেন না, আর এখন পড়ছেন, শুরু করেছেন তো আর শেষ করছেন না, পড়েই চলেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, পড়েই চলেছেন। এত পড়া পড়লেন বাবাজি আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়েই চলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আরআহু ইস্তাগনা। ইন্না ইলা রাব্বিকা রুজআ। আরাআইতাল্লাযী ينهى عبدا إذا صلى। জরিবল নবী পড়েই চলেছেন, ওরা বলছে জানে না, আর রাসূলুল্লাহ থামে না। বোঝো সুন্নি বুঝে সুঝে হয়েছে। কথা রাগ করছেন। এখন জিবরাইল আমিন আমার নবীকে চেপে ধরলেন। আমার নবীকে কে চেপে ধরছেন? জিবরাইল। আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
রহমান, রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। তো শিক্ষক আল্লাহ, ছাত্র রাসূলুল্লাহ। জোরে বলেন না। আরে যার শিক্ষক আল্লাহ, যার ছাত্র রাসূলুল্লাহ, তো যিনি পড়িয়েছেন তিনি জানেন কতটা পড়িয়েছেন, আর যিনি শিক্ষা করেছেন তিনি জানেন কতটা শিখেছেন। আজ মৌলবি দু পাতা পড়েছে, কেউ 1 চিল্লা, কেউ 2 চিল্লা, কেউ 3 চিল্লা, কেউ 5 চিল্লা, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর লেখাপড়া করেছে। কেউ কাপ, কেউ গেলাস, কেউ লোটা, কেউ কলসি, কেউ পুকুর হয়েছে বাবা, হয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? পানি মাপতে। এখন মনে করুন 20 বছর লেখাপড়া করেও গেলাস হয়েছে, গেলাস হয়ে যাচ্ছে সাগরে পানি মাপতে। আচ্ছা আপনি বলুন, সে যদি সাগরে পানি মেপে গেলাস তুলেছে, তা সমুদ্রের পানি ওই গেলাসে সব আসে? এটা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি নয়। जाके आना सागर की पानी को लोटा में, कटोरे में लेके आ। ये तेरे मेरे ख्वाजा की शान है। हिंदुस्तान की सरजमीन राजस्थान में 300 राजा अल्लाह ने भेजा था, एक ख्वाजा। या रसूल अल्लाह, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। जिंदाबाद, जिंदाबाद। बाबा ভালো করে বোঝেন, 300 রাজা একটা খাজা কে পাঠিয়েছেন? আমার আল্লাহ। মুসলমান পানিতে হাত লাগালে নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। মুসলমান পা দিলেই নাপাক হয়ে যাবে। पानी लेने दो, नहीं। খাজাও 300 রাজাও মুসলমানকে পানিতে হাত লাগালে নাপাক হবে, অপবিত্র হবে। तेरे मेरे ख्वाजा ने फरमाया जा एक काटोर में पानी लेकर आओ। এইটুকু কাটোরায় পানি, ঠিক আছে যেতে দাও। ছোট একটি কাটোরা নিয়ে গেল, যেই উনি ধরেছে আল্লাহর খেলা, পাঠিয়েছেন ওলি আল্লাহ। কাটোরা দিয়ে গেছেন, সমস্ত আনা সাগরের পানি ছোট কাটোরাতে চলে এসেছে। বন্ধুরে সোনা মানিকেরা, এ তো 20 বছর লেখাপড়া করে গেলাস হয়েছে, সাগরে পানি মাপতে গেছে, পানি তুলে বলছে এতটুকু পানি। যারা বুদ্ধিজীবী তারা বুঝেছে না রে না, হিন্দুস্তানের মাটিতে সাগরের পানি একজনা পেয়ালায় ভরেছিলেন, তিনি ছিলেন হিন্দুস্তানের খাজা। ये तो देवबंदीদের প্রজা, আব্দুল ওয়াহাব নাজরীর প্রজা। 20 বছর লেখাপড়া করেছে, 30 বছর লেখাপড়া করেছে, 2-3 চিল্লা 5 চিল্লা 15-10 বছর করে আপনার ওরা বলতেছে সাগরে এতটুকু পানি। বুদ্ধিজীবীরা বুঝে নিয়েছে সাগরে অতটুকু পানি থাকে না, ওলি হলে কারামাত হতো। এ তো সাধারণ মানুষ, সাগরে এতটুকু পানি নয়, সাগরে পানি ওর মাপার ক্ষমতা নাই। ঠিক কি না? সাগরে পানিও গ্লাসে মাপতে পারে? ও উঠে বলছে আমাদের নবী এরকম, আলে পাক এরকম, ওলি আল্লাহ এইরকম। তাহলে যে লেখাপড়া শিখে কাপ, গ্লাস, লোটা, কলসি
সাগরে নিয়ে গেছে পানি, কলসিতে ভরে, বলে এইটুকু পানি। বুদ্ধিজীবীরা বুঝে নিয়েছে না রে বাবা, ও আসলেই ওর ভিতর অতটুকু, ও লেখাপড়া করে ওর ভিতরে পানি নেওয়ার ক্ষমতা অতটুকু, ও ততটুকু বলেছে সাগরে নেমে দেখ, সাগরে তুই কিনারা পাবি না। তা আমার নবীর কাছে প্রেম করে দেখ, আমার রাসূলের মহব্বত করে দেখ, আমার নবীর শানের ইয়াকটা পাবি না। আমার নবী যে কেমন আল্লাহ জানে, আর আল্লাহ কেমন নবী জানে। যেন আল্লাহ সীমারেখা করেনি। ভারতীর কোন মৌলবি কোন মুফতি ডাঙ্গা বাজিয়ে কথা বলি মায়ের লাল হও যদি, আমার নবীর শানে তুমি আঘাত করো না। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরা, আমি আপনার শান বড় করে দিয়েছি, বেশি বেশি করেছি। আর আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আলামিন করেছেন। আর এই মেপে বলছে নবী এরকম। কি বোঝা গেল? ও আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমরা ওই তলে না, আমরা নবীকে মানি আল্লাহর হাবিব হিসাবে, আর ওলি আল্লাহকে মানি আল্লাহর বন্ধু হিসাবে। ঠিক কিনা? এই কথা বলেন না কেন? হিন্দুস্তানের মাটিতে খাজা আজমিরি আলো জ্বালিয়েছেন, ঠিক কিনা? নবী বংশের ওলি তুমি, সঞ্জারেতে জন্ম হয়, পিতৃরাজকে পরাস্ত করে আজমিরকে করিলেন জয়। লক্ষ লোকে তোমায় দেখে কলেমা পড়ে তখনই, মাইনুদ্দিন নাম কানি। জোরে বলে এ বাবা রে সোনামানি কেরো আমাদের খাজা, তোমরা রাজা আব্দুল ওয়াহাব নাজদির পাগল হয়ে তোমাদের জন্য আরবের ডলার মোবারক, তোমাদের জন্য আরবের ডলার মোবারক। আমরা হিন্দুস্তানের মানুষ, তোমাদের জন্য রাজা ভালো, আমরা গরিব, আমাদের জন্য একটি খাজা যথেষ্ট। তোরা ডলারের পাগল, আর আমরা ওলি আল্লাহর পাগল। কল পেয়ে ভুলে যাচ্ছ, খেজুর পেয়ে ভুলে যাচ্ছ, কুরবানি শাহ গোশত পেয়ে ভুলে যাচ্ছ না। ওলি আল্লাহর মাস্তানারা কলের পাগল না, গোশতের পাগল না, খাওয়া না হলেও আল্লাহর ওলির দরবারে পড়ে থাকে। জোরে কোন আব্বাজি আমার সোনা মানিকের, খুবার একটি ভালো করে ঘটনা শুনুন। হযরতে আবু আমার আলাইহির রহমার রেদওয়াত, তিনি কোরআন মাজিদের হাফেজ, উনি কোরআন তেলাওয়াত করতেছেন। একজন ব্যক্তি কোরআন শরীফ শিখবেন বলে ওনার কাছে এসেছেন। ওনার মনটা খারাপ হলো, একটু মনের ভিতরে আহাবিকা জন্মালো, আমি ওকে শিক্ষা দেব না। এই বাবাজিরা আমার, যেই না এমন মনের ভিতরে চিন্তা চেতনা এসেছে, হঠাৎ আপনার কিনা সমস্ত কোরআন ভুলে গিয়েছে। আব্বা আমার কোরআন আর মুখস্থ নাই, অহংকারকারীকে আল্লাহ ভালোবাসে না। এই যুবকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন হয়ে অহংকার করেননি। তুমি ভারতী হয়ে আমার নবীর শানে অহংকার করে কথা বলতেছো। পায়ে ধরে বলি না বাবা না, আমার নবীকে আল্লাহর হাবিব বলে মানো, যে সর্বশ্রেষ্ঠ মহামানব জগতের বুকে। আল্লাহ পাক যদি সব থেকে বেশি জ্ঞান, সব থেকে বেশি ক্ষমতা দিয়ে থাকেন দুনিয়ায় কাউকে, সব থেকে বেশি দিয়েছেন আমাদের নবীকে। এটাই ঈমান হবে, এটা আকীদা হবে। বলদুরে বাবারে, কোরআন শরীফ যখন ভুলে গেছেন, হাসান বসরি হুজুরের কাছে আলোচনা করেন, হুজুর আমি তো পৃথিবীর জমিন কোরআন ভুলে গেলাম। উনি বললেন এক কাজ করুন, আপনি নামাজ পড়ে নেন, নামাজ পড়ে নিয়ে আপনি মক্কা মদিনায় চলে যান। মদিনায় মসজিদে খায়ফের কাছে, মসজিদে খায়ফের কাছে একজন বুজুর্গ সিরিয়ানের নিচে বসে থাকবে। ওনার যখন কাজ মিটে যাবে, তারপরে আপনি আপনার কোরআন ভুলে যাওয়ার কথাটা বলবেন, তার দোয়াতে নিশ্চিত আপনি কোরআন ভুলে যাওয়া পুনরায় ফিরে পাবে। আমার মোবাইল
মোবাইলের মধ্যে আমি যতটা বলছি প্রত্যেকটির প্রমাণ আপনাদেরকে দিতে পারি। যুবক ব্যক্তিগত কথা বলার জন্য আসিনি, এই যুবকেরা আবার এতদিন কিতাব লইয়া লইয়া কম বেশি বলেছি, এখন দেখতেছি প্রয়োজনে কিতাব আনবো, এখন মোবাইলে আছে কথা বুঝেছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ও আবু আমার, তুমি চলে যাবে ওই ব্যক্তিটার কাছে দোয়া চাইবে। আব্বাসি আমার উনি চলে গেলেন মসজিদে খায়েফের কাছে যাইও, দেখেন বুজুর্গ ব্যক্তি আছেন, অনেক মানুষ তার পাশে বসে আছেন, এমনি সমাধি আপনার কিনা। তারা যখন চলে গেলেন, যাওয়ার পরে আবু আমার তার কথাটা উনি আরজ করলেন, হুজুর আমি কোরআন শরীফ মুখস্থ করেছিলাম, সব কোরআনটাকে ভুলে গেলাম, এখন আমার উপায় কি? হযরত আবু আমার যখন কথা বলেছেন, হুজুর আপনার কিনা বললেন ঠিক আছে, উপরের দিকে তাকালেন, আর তাকানোর পরে আপনার কিনা ওনার দিকে একবার তাকিয়েছে, ভুলে যাওয়া কোরআন পুনরায় মুখস্থ হয়ে গেছে। যা ভুলে গেলেন আবার ইয়াদ হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলছে, বাবা আবু আমার তোমাকে এখানে কে পাঠিয়েছে? বলে এখানে হাসান বসরি পাঠিয়েছে। ও বাবা আবু আমার, তুমি যখন আমার কাছে এসেছো, আমার গুপ্ত রহস্যটা, আমার গোপন তত্ত্বটা যখন হাসান বসরি মানুষের কাছে প্রচার করে দিল, তোমার কাছে প্রচার করে দিল, তোমার কাছে প্রকাশ করে দিল, তাহলে আমি এখন হাসান বসরির একটা গোপনীয়তা প্রকাশ করে দেই। বলুন হুজুর ওনার কি গোপনীয়তা? সঙ্গে সঙ্গে বলছেন, বাবা তুমি যখন আমার দরবারে এসেছো সাদা পোশাকের একজন মানুষ দেখেছিলে? বলে জি হ্যাঁ দেখেছি। ও বাবা ও আমার, এই যে সাদা পোশাকধারী মানুষটা উঠে চলে গেল, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। প্রতিদিন জোহর নামাজের পরে ওই হাসান বসরি বসরা নগর থেকে রওনা দেয়, আর আমার মেহফিলে এসে ওয়াজ নসিহত শুনে, আর আসরের আগে চলে যাইয়া আবার বসরাতে যাইয়া আসরের নামাজ আদায় করে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত। এই বন্ধুরে কোথায় বসরা, কোথায় মদিনা মনোয়ারা? আল্লাহর ওলিরা যদি জোহর নামাজের পরে বেরিয়ে ওখানে গিয়ে ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে ওয়াজ শ্রবণ করে আবার যদি আসরে এসে বসরাতে পড়তে পারে, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। তারা মুর্শিদ। এরা বলছে মুর্শিদও বলে, আবার বলে মুর্শিদের কোনো পাওয়ার নাই। আরে বাবা তোর জানা নাই, আল্লাহ তাদের পাওয়ার দিয়েছেন, তারা এক স্থান থেকে আর এক স্থানে যেতে। অনেকে বলবেন হুজুর আপনার এই কথা কোথায় মদিনা আর কোথায় বসরা নগর তাই হয়, হাজার হাজার মাইল দূর। ও বাবা আচ্ছা, আমার নবী আপনার নবী যখন মিয়ারাজে গেলেন, কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী আপনার আমার নবী মিয়ারাজে গেছে মসজিদে আকসাতে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব উপস্থিত। নবীরা ইন্তেকাল করার পরও মসজিদে আকসাতে নামাজ পড়ছেন। আর অনেকে বলে নবীরা ইন্তেকাল করে গেল মানে আর কিছু নাই, আবার তারা সুন্নি বলে দাবি করে। ভাই আশ্চর্য হয়ে যায়, বলে মরে গেল মানে আর কিছু নাই। আমার নবী বলছেন আমি যখন মিয়ারাজে যাই মুসা নবীকে আপন রওজাতে নামাজ পড়তে দেখে যাই। সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটি জাল নয়, হাদা হাদিসুন সহিহুন
বিল ইসনাদ আলা শাইখিন, নবী মুসা আলাইহিস সালাম তার রওজায় নামাজ পড়ছেন, হাদিসটি সহিহ, জোরে বলুন। সবাই এক না, সবকে এক পাল্লায় ওজন করো না। নবীনদের প্রতি আল্লাহর আলাদা প্রাইজ রয়েছে, জোরে বলুন। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম তিনি উপস্থিত, আদম আলাইহিস সালাম তিনি উপস্থিত, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি উপস্থিত, সব নবী উপস্থিত। তারা ইন্তেকাল করলেন, তো ওখানে গেলেন কেমনে? আবার আপনারা এও শুনেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়ে নিলেন, ওখান থেকে নবীদের কাছে অনেক প্রশংসা শুনলেন, আমার নবীর গণকীর্তন শুনলেন। নবী আবার 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে লা মাকাতে আল্লাহর দিদার করলেন। 50 ওয়াক্ত থেকে 9 বার বেশি গিয়ে 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করলেন। ষষ্ঠ আকাশে মুসা নবীর সঙ্গে দেখা, যে নবী মসজিদে আকসায়, সেই নবী আবার নবী সব 6তম আকাশে উঠলেন কখন? নবী তো সেকেন্ডের মধ্যে মিরাজ করেছেন। এ যুবক, আমরা কোরআন থেকে প্রমাণ পেয়েছি, তাহলে আমার নবী যেমন ক্ষমতা যাওয়া আসার আছে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মসজিদ আকসা থেকে ষষ্ঠ আকাশে যাওয়ার ক্ষমতা আছে। এ হলো নবীদের পাওয়ার। আর আবু আমার তথা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরা থেকে মদিনায় জোহরের নামাজ পড়ে গিয়ে ওয়াজ শুনে আবার বাসে আসতে পারে, এটা আমাদের ঈমান। এ হলো গোলামের অবস্থা। তো যিনি সমস্ত গোলামের আকা, তার কেমন পাওয়ার হবে? একবার সিদরাতুল মুনতাহা 6 আকাশ, আবার লামাকা, আবার 6 আকাশ, আবার লামাকা, 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, 30 থেকে 25, 25 থেকে 20, 20 থেকে 15, 15 থেকে 10, 10 থেকে 5। নবী যাচ্ছেন আসছেন, যাচ্ছেন আসছেন। মুসা নবী বলছেন আবার যান। আমাদের নবী বলেন আমি আর যাব না। এইটাই মেনে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী লামাকা থেকে মানে তার আগে আর একটা 500 বছরের রাস্তা, 6 আকাশ থেকে 7 আকাশ যাওয়া, তারপরে তো 6 আকাশ। তাহলে 6তম আকাশে মুসা নবীর সঙ্গে দেখা হয়। সেকেন্ডের মধ্যে নবী যাচ্ছেন আসছেন, এদিকে শিকল নড়তেছে, উজু করা পানি গড়তেছে। আমার নবী মিরাজ করে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করে চলে আসছে। বোঝা গেল এই বৈজ্ঞানিকের ব্রেন যেখানে হার মেনে যায়, সায়েন্স যেখানে হার মানে, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসিরের ব্রেন যেখানে হার মানে, আল্লাহর ওলিদের কারামাত ওখান থেকে শুরু হয়। ও কারামাতকে নিজের কাছে এনে ব্রেনে যুক্তি আটাচ্ছে, যুক্তিতে এনে বলতে কখনো হয়? আরে তুই তো বাবা সুন্নি নয়, তুই যদি সুন্নি হতিস তাহলে তোর আকীদা এরকম হতো যে না, আল্লাহ ক্ষমতা দিয়েছেন নবীদেরকে, তাই নবীরাও যেতে আসতে পারে। আল্লাহ ক্ষমতা দিয়েছেন সিদ্দিকীনকে, তারাও যেতে আসতে পারে। আল্লাহ ক্ষমতা দিয়েছেন শহীদাদেরকে, তারাও যেতে আসতে পারে। আল্লাহ ক্ষমতা দিয়েছেন সলিহিনকে, তারাও এক জায়গা থেকে আর এক জায়গা সেকেন্ডের মধ্যে যেতে পারে। জোরে বলুন। আরো একটা ঘটনা শোনেন। খাজা মাইন, আমার মা জননীরা, আপনাদের কাছে করু জোরে নিবেদন করে বলি, আপনারা পিছন থেকে একটু সামনে এগিয়ে আসুন। আমার অনেক মা বোনকে একটু বসার সুযোগ করে দেন, একটু দয়া করে দিন। আপনারা এগিয়ে আসুন, জোরে কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা, মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মুরিদ। ওনার মনে খুব ইচ্ছা যে উনি একটু গওসে আজমের দরবারে যাবে আর নিজে চোখে কারামাত দেখবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন। এটা রবিউ সানি মাস, আবার চেঞ্জ করবেন, করেন। আপনি চেঞ্জ করতে থাকেন, আমি বন্ধ করতে থাকি। যান যান যান, আরো জোরে বলুন আমিন।
বাবা এই যে ঘটনাটা বলছিলাম, কি বলছিলাম মনে আছে তো? কি বলছিলাম? খাজা মাইনুদ্দিন চিশতি আজমির এক মুরিদ বাগদাদে যাবে, হুজুরের কারামাত দেখবে, এটা ইনশাআল্লাহ পরে বলছি। আসুন সব এগিয়ে আসুন, সবাই আমরা উঠে দাঁড়াই আর এগিয়ে এগিয়ে আসি। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা আশিকদের গলার মালা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুম শফিয়ে রোज़े जज़ा हो। क्या कहूँ तुम क्या नहीं हो, मेरे जो कुछ हो तुम ही हो। सल्लिमू सल्लू अलैका या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम। सलातुल्लाह सूरते ज़िबा दिखा दो, सूरते गुल मुस्कुरा दो, सूरते इरफान दो, मुस्दाए जन्नत सुना दो। या नबी अलैका या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिहि सय्यिदी या रसूलल्लाह बलगल उला बिकमाली। বাবারা বাবারা একটু ঠিক হয়ে বসুন। কারামাতটা বলতে বলতে রেখেছি, ওটাই আপনাদের কাছে বলি। এখন বলছেন হুজুর আমি বাগদাদে যাব, যাওয়ার টাকা তো আমার কাছে নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলুন, নারে তাকবীর। হুজুর আমার কাছে টাকা নেই, যাওয়ার খরচা আমি পারবো না যেতে, আপনি আমাকে পৌঁছায় দেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি চোখ বন্ধ করো। সুবহানাল্লাহ বলেন। এটা এসে গেছে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। বসেন, আসেন, নিয়ে বসেন। আর শাহাবুদ্দিন ভাই এসেছে, আমি বলবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের কাছে ওয়াজ নসিহত করব। হ্যাঁ বসেন, শোনেন তাহলে কি বললাম। হুজুর আমি যেতে পারবো না, আমাকে পৌঁছে দেন। খাজা, গরিবদের খাজা, ভারতের রাজা, তিনি বলছেন বাবা 1 2 3 4 5 6 7 চোখ খোলো। চোখ খুলেছে তো দেখতে সামনে বাগদাদ শরীফ, আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবার। জোরে বলুন। হাদিস সর্বনাশ,
1 2 3 4 5 6 7 আর বাগদাদ আউলিয়াকে মনে করেছেন আপনার ভাই। সুন্নি যদি হও আকীদা ঠিক করো ভাই। আব্দুল ওয়াহাব নাজদি তোমার কবরে বাঁচাবে না, কবরে যদি বাঁচায় তো আমাদের নবী বাঁচাবে। খেয়াল করুন, এখন উনি 3 মাস গৌসে আজমের দরবারে থাকলেন। কয় মাস? একটা কারামাত দেখবেন, মুর্দা জীবিত করা, তার ডিম তাবায় দিলে ডিম মুরগি হওয়া, মোরগ খেয়ে হাড্ডিতে হাত দিয়ে মোরগ আবার জিন্দা করা, তৈরি করা, এত কারামাত শুনেছে বলে আমি একটা কারামাত দেখবো হুজুরের, তাই গেছে। 3 মাস ধরে একটা কারামাত দেখতে পাইনি। মনের দুঃখে গৌসে আজম বলে, হুজুর আমি ওই আজমির যাব। হুজুর, বাবু কেন এসেছিলে তুমি? হুজুর আমি একটা কারামাত দেখবো বলে এসেছিলাম, বড় আশা করি, তা 3 মাস ধরে কিচ্ছু দেখতে পাইনি হুজুর, তাই আমি দুঃখ করে বাড়ি যাবো। তাই বাবা, আচ্ছা বাপ তুমি আমাকে এই 3 মাসের মধ্যে কেমন ফল রেখেছ? তাচ্ছে হুজুর খাওয়া দাওয়া, ওঠা বসা, সমস্ত সময় 24 ঘন্টা আমি, যেহেতু আমি দেখার জন্য এসেছি, বড় আশা করি, কষ্ট করি, তাহলে আমি আপনার সব সময় আপনার পাশে পাশে চিন্তা করি একটি কারামাত দেখবো। লোকে সব এত গল্প করে, একটাও পেলাম না। তাহলে বাবা তুমি আমাকে শরিয়াতের খেলাফে একটা কাজ করতে দেখেছো? বলছেন না। গৌসে আজম বললেন, বাবা আকাশ দিয়ে উড়ে যাওয়াকে ওলি বলে না, আগুন দিয়ে হেঁটে যাওয়াকে ওলি বলে না, সব থেকে বড় ওলি হলো, সব থেকে বড় কারামাত হলো শরিয়াতের পাবন্দি করে জীবন যাপন করা। চলে বলুন, তুমি কি এই 3 মাসের মধ্যে আমাকে শরিয়াতের কিঞ্চিত খেলাফ দেখেছো? বলছে না। তাহলে এটাই সব থেকে বড় কারামাত তুমি দেখে নিয়েছো। জোরে বলে। এখন তুমি যদি আজমির যেতে চাও চোখ বন্ধ করো। চোখ বন্ধ করেছে, 1 2 3 চোখ খোলো। চোখ খুলে দেখে সামনে আজমির। জোরে বলে। তিনি 7 বার গুনায়ে বাগদাদে পৌঁছালেন, আর ইনি 3 বার গুনিয়ে আজমির পাঠালেন। জোরে বলুন। বাবাজি আমার অনেক কথা আর বলার সময় নেই বাবা, এতক্ষণে বললেন না কেন? ও তো বল, ও এ তো বলবি, লেখা আছে লেখা আছে, এই বলতেই যাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। আর কিছু আছে নাকি দেখি? ওইটাই বলবো। বাবা আমি এখান থেকে, আমার ভাই বলবে শাহ, তারপরে হুজুর আসবেন, আমি এখান থেকে একটু অনেক দূরে মুর্শিদাবাদে যাব, মানে ওখানে একটা বিয়ের ব্যাপার আছে, বুঝতেছেন? বেলালেরটা বলবো। আচ্ছা আপনারা এই ওনার গজল তো শুনবেন, ওনার সম্পর্কে তো বলবো, কিন্তু আপনারা নামাজ পড়ছেন তো? নামাজ পড়ছেন তো? সত্য কথা বলছেন তো? সুদ খাচ্ছেন না তো? ও বাবা, একবার সুদ খাওয়া সব থেকে ছোট পাপ হলো 36 বার ব্যভিচার করলে যে গুনাহ হয়, একবার সুদ খেলে সেই গুনাহ হয়। সুদ থেকে তওবা করুন, সত্য কথা বলুন, নামাজ পড়ুন, মা বাপকে সেবা করুন। আল্লাহ আমাদের সকলকে যেন ঈমানি জোশ দান করে, সবাই বলি আমিন। আর আমার নবীকে সব থেকে মহা জ্ঞানী, আল্লাহর পরে সব থেকে বড় জ্ঞানী মনে করুন, সব থেকে বড় পাওয়ারওয়ালা মনে করুন। তার মহাব্বতে এক এক আউলিয়া এক এক রকমের পাওয়ার অর্জন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কার পাওয়ার কত বড় আমি বলতে পারবো না, তারাই জানেন যারা ঊর্ধ্বে। আমি তো নিচু শ্রেণীর লোক, তা আমি কি বলবো বাবা? এখন কেউ যদি বলে যে অমুক পীর বড় ভালো, অমুক পীর কালো, তা বুঝতে ওই পীরের থেকেও বড় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে যেন পীরের গোলাম বানিয়ে কবুল করেন, সবাই বলি আমিন। আবার শোগ প্রেমী মোদেরি জগতে এ ফিরে নতন করিয়া আজান হাকিতে ও গো কাবার
মিনার পরে আবার এসো গো প্রেমী মোদের জগতে এ ফিরে নতন করিয়া আদান হাকিতে ওগো কাবার মিনার পরে দিয়ে যে ওর পৃথিবীর সব বলে যে ও দুটি ই কথা আশিক রাসূল তুমি হে বেলাল ওগো তুমি যে প্রেমের নেতা আবার এসো প্রেমী মোদের জগতে এ ফিরে নতন করিয়া আদান হাকিতে ওগো কাবার মিনার পরে তবু সমসে কাজের ও কথা অবহেলা নাহি ই করে সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে জন্নত হতে বারে তুমি এসব আবার ফিরে নতন করিয়া আদান হাকিতে ওগো কাবার মিনার পরে আবার এসো প্রেমী মোদের জগতে এ ফিরে নতন করিয়া আদান হাকিতে ওগো কাবার মিনার পরে কাবার মিনার পরে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আব্বাজিয়া আমার আল্লাহর একজন মেহবুব ওলি বান্দা নামটা তাজুস সারিয়া রাহমাতুল্লাহ আলাইহি জুরি কোন সুবহানাল্লাহ
দুনিয়ার জমিনে চোখের জ্যোতি কমে গেল, ডাক্তারের কাছে গেছে, ডাক্তারেরা বলে হুজুর আপনার চোখের জ্যোতি ফিরে আসবে না। বড় বড় মেশিন দিয়ে চেকআপ করে দেখেছে চোখের জ্যোতি আর ফিরে আসবে না। হুজুর আপনার তাজুস সারিয়াও ও সোনা মানিকের আলা হযরতের সন্তান উনি চললেন সুদূর মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবী পাকের রওজা মোবারকায়। নবীজি ডাক্তার কয়েছে আমার নাকি চোখের জ্যোতি ফিরে এলো। আমার নবী পাকের রওজার কাছে বসে বসে নাজ শরীফ লিখেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি হায়াতে হুজুর কেবলার চোখের জ্যোতি ফিরে এসেছে। আমার নবী এখনো আপনি আমি যদি সেইভাবে আমার নবীকে ডাকতে পারি, ডাক শুনেন, রওজার কাছে যান, যে আশায় যাবে আশা পূর্ণ হয়। ওলিদের দরবারে যান, যে নিয়তে যাবে নিয়ত পূর্ণ হয়। তারা দিতে পারে বিশ্বাস করে যান, তাদের কাছে আল্লাহর দেওয়া মাল আছে, সেই মাল থেকে দেয়। খাজা পিয়ার কাছে একজন গেছে, খাজা একটু আমার খুব অভাব দেন। ওদের শিরক বিদআত ও তো সহ্য করতে পারে না, 100 টাকার নোট নিয়ে দিয়েছে। তো ও বলছে আল্লাহ সত্যি তুমি খাজা, গরিবদের রাজা, দিলেন টাকা তো এমন ব্যক্তির দ্বারাই দেওয়ালেন যে আপনার কাছে এসে চাওয়াটাই শিরক বলে। আমার বিশ্বাস হয়েছে সত্যি আপনার দরবারে কেউ খালি ফেরে না, যে যে নিয়ত নিয়ে আসে আল্লাহর রহমতে রাসূলের উলফাতে আপনার দয়াতে সে তাই পেয়ে যায়। জোরে বলেন। আমরা তো এই জন্য ওসিলা মানি। আল্লাহ আমাদের যেন তৌফিক দেয়, সবাই বলি আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ثوبان রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী পাক বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা জমিনকে আমার সামনে সংকুচিত করে দিয়েছেন, ফলে আমি নবী মাশরিক থেকে মাগরিব পর্যন্ত নিজের চোখে দেখি। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, রাআইতু ঘুমিয়ে নয়, জাগ্রত অবস্থায় আমি নবী মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দেখি। আজ আমরা হাসিয়ার মাটিতে বসে আছি, আমার নবী দেখতেছেন। হাদিস আবু দাউদ শরীফ 584 পৃষ্ঠা, মিশকাত 513 পৃষ্ঠা। হাদিসের রাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زويل الارض فرأيت مشارقها ومغاربها اهدنا الصراط المستقيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। محبت দরুদ শরীফ আর ভাইজান এসেছেন, তার নারী তাকবীর আর জোরে নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, নারী বেলায়াত। ভাই শাহাবুদ্দিন সাহেব জিন্দাবাদ। আর হবে না বাবা, এই পাগলা আর হয় নাকি? আমি শেষ করে দিয়েছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ রবে দরুদ আল্লাহুম্মা